অনেকদিন পর সন্ধ্যায় বাগানের দিকে আসলাম, বাগানের একটা ভিডিও নেওয়ার জন্য। গাছগুলোর কি অবস্থা আছে সেটাগুলোর একটু রিভিউ দিতে আসলাম আর কি। এই যে টমেটো গাছ, টমেটো ধরেছে অনেক। এগুলো হচ্ছে পুদিনা, সব পুদিনা পাতা। রমজানে অনেক দাম, নিজে করে খাচ্ছি এখন, না কিনে। এগুলো পুদিনা সব, এগুলা বোতল কেটে বোতলের মধ্যে মাটি দিয়ে উপরে ঝুলাই লাগাইছিলাম, খুব ভালো হয়েছে। এর নিচে এগুলো লাগাইছি, এগুলো কোনো ভালো করে হয়নি। এগুলো সব কাঁকরোল গাছ, কাঁকরোলও ধরতেছে এবার। অনেক কাঁকরোল গাছ হয়েছে, পুরা ঘেরাও একদম চারিদিকে কাঁকরোল গাছ উঠছে এবার। আদা গাছ এগুলো, আর এগুলো হচ্ছে মরিচ গাছ। এখানে একটা এই যে বাতাসা মরিচ গাছ, এটাকে অনেক যত্ন করে অনেক কষ্ট করে এত বড় করছি। এটা হতেই যাচ্ছিল না, মাশাআল্লাহ এখন ফুল আসছে, দেখা যাক সামনে কি হয়। ডাঙ্গা শাক, এটা হচ্ছে আমার কাগজি লেবু, দেশি লেবু আর কি, দেশি লেবু গাছ। এটা বড় হচ্ছে মোটামুটি, কিন্তু এই যে এটা আজকে 2 বছর, প্রায় 2.5 বছরের কাছাকাছি বড় হচ্ছে না। ডালিম গাছ, এটা বড় হচ্ছে না। অ্যালোভেরা, ডাঙ্গা শাক, এদিকে কিছু বেগুন গাছ আছে, এই যে সিলেটি বেগুন। এগুলো অনেক বড় হয়, আরো অনেক বড় হবে। এ হচ্ছে গিরার নমুনা। গিরার বাহিরে অনেক গাছ আছে, এগুলো সব কাঁকরোল গাছ। চলে আসলাম এখন গিরার বাইরে। এ হচ্ছে কলার অবস্থা। রমজান এখনো কলা কিনে খেতে হয়নি, গাছও আছে, বাসায়ও আছে, নিজের গুলা দিয়ে সেরে যাচ্ছে। কলা কিন্তু এখনো প্রচুর দাম। এটা হচ্ছে সেজনা গাছ, কয়েকটা আসছে, সেজনা ধরছে কয়েকটা। এদিকে আছে পেয়ারা গাছ, তারপর আমার আতা গাছ আছে, শরীফা গাছ আছে। এটা হচ্ছে শরীফা গাছ, এটা পাশে সেটা ডাঙ্গা শাকের গাছ। বেগুন দেখুন এখানে পেকে কি অবস্থা হয়ে আছে, আর এগুলো নতুন বেগুন হচ্ছে মাত্র। পাশে আছে আমার বিশাল লম্বা একটা পেঁপে গাছ। এই যে পেঁপে, এই গাছ থেকে আসলে আমি অনেক পেঁপে খেয়েছি, এখনো অনেক পেঁপে আছে এই গাছে। পড়ে যাচ্ছিল ওই দিক থেকে, বাঁশ দিয়ে করে রাখছি না পড়ার জন্য। এইগুলো হচ্ছে বন বেগুন, হাইট বেগুন বলে চট্টগ্রামের ভাষায়। বন বেগুন গাছ আছে, পাশে আবার সেজনা গাছও আছে। যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য ভিডিওটা বানালাম, দেখবেন, সাপোর্ট করবেন। একটা লং ভিডিও এটা নিলাম, একটু সাপোর্ট করবেন, দেখবেন ভিডিওটা। সবাইকে ধন্যবাদ। অনেক